আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বরিশাল অনলাইন স্কুল। আজকে যে টপিকটা দেখবো সেই টপিকটা হচ্ছে আমাদের এইচএসসির আইসিসির থার্ড চ্যাপ্টার নাম্বারিং সিস্টেমের যে টপিক, সেই টপিকটা হচ্ছে আমাদের ডিকোডার। মূলত ডিকোডার থেকে আমাদের ম্যাক্সিমাম পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, সেই ডিকোডার হচ্ছে কি এবং ডিকোডার আমাদের জানতে হলে যে বিষয়টি জানতে হবে, স্টেপ বাই স্টেপ জানতে হবে। আমাদের প্রথমে জানতে হবে ডেফিনেশন, অর্থাৎ এর সংজ্ঞা কি, ব্লক ডায়াগ্রাম, এর তারপর জানতে হবে ট্রুথ টেবিল মানে সত্যক সারণী, দেন জানতে হবে লজিক ফাংশন, দেন জানতে হবে কি লজিক গেট। ওকে, তাহলে আমরা যে বিষয়টা দেখবো সেই বিষয় হচ্ছে সংজ্ঞা দেখবো। প্রথম ডেফিনেশন যেটাকে বলা হয়, অর্থাৎ ডিকোডার মানে হচ্ছে সোজা কথায় একদম ইজিলি ভাবে বলা যায় যে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করা। অর্থাৎ এখানে কম্পিউটার ভাষায় কি করতে হবে, আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজে রূপান্তর করার জন্য যে আমরা কোডটা করে থাকি সেটাকে বলা হয় কি ডিকোডার। অথবা বলা যায় যে সমবায় সার্কিটের মাধ্যমে কোডকে ডিকোড করে সেটাকে বলা হয় কি ডিকোডার। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আমাদের ডিকোডারে ইনপুট কত থাকবে এবং আউটপুট কত থাকবে এই বিষয় নিয়ে আমাদের যেটা ইনপুট যদি আমি n দিই তাহলে আউটপুট হবে 2 টু দি পাওয়ার n। যদি আমরা ইনপুট দিই 3টি তাহলে আউটপুট হবে কি 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে এখানে 8। ক্লিয়ার? তাহলে আমাদের এভাবে আমরা ইনপুট 2 দিলে আমাদের হবে 4, 3 দিলে হবে 8, এরকম আমাদের আসবে। নেক্সট হচ্ছে আমাদের যেটা জানতে হবে ডেফিনেশন শেষ, তারপর কি ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম হচ্ছে আমি যদি এখানে 3টি ইনপুট নিলাম এ বি সি, অথবা আমি এ বি সি না নিয়ে অন্য কিছু নিতে পারি, যে কোনো ভেরিয়েবল নিতে পারি আমি এখানে। অর্থাৎ আমাদের 3 to 8 লাইন ডিকোডার মানে কি 3টে হবে ইনপুট, আউটপুট হবে কয়টা 8টা। কারণ আমরা এখান থেকে দেখছি ইনপুট যদি n হয় আউটপুট হবে কি 2 টু দি পাওয়ার n, অর্থাৎ ইনপুট যদি 3 হয় আউটপুট হবে 2 টু দি পাওয়ার 3 মানে কি 8। দেন তাহলে আমরা যদি এ বি সি 3টে যদি ইনপুট নিই তাহলে আমার আউটপুট হবে কি D0, D1, D2, D3, D4, D5, D6, D7, D8 মানে কি টোটাল এখানে D8 প্রয়োজন নেই, তাহলে 8টা হয়ে যায়। তাহলে D0 থেকে D7 পর্যন্ত টোটাল কয়টা হয় 8টা আউটপুট হয়। তাহলে আমাদের 3টি ইনপুট নিলে কয়টি আউটপুট পাবো 8টা আউটপুট পাবো। এই ছিল মূলত একটি ডিকোডারের 3 to 8 বিটের ব্লক ডায়াগ্রাম। আমরা দেখলাম যে ডিকোডারের ডেফিনেশন ব্লক ডায়াগ্রাম। এখন আমরা দেখবো যে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলে আমরা একটু আগেই বলছি যে 3 to 8 বিট, অর্থাৎ 3টি যদি আমাদের ইনপুট হয় তাহলে আউটপুট হবে কত 8টি, অর্থাৎ 3 ইনপুট হলে আউটপুট হবে কত 8টি হবে। অর্থাৎ আমরা এখানে ইনপুট নিলাম এ বি সি এবং আউটপুট পাবো D0 থেকে D7 পর্যন্ত। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে যে ইনপুটগুলো নেব সেই ইনপুটগুলো হবে 0 থেকে 7 এর বাইনারি মান পর্যন্ত। সোজা কথা বলতে গেলে 3 কম্বিনেশনে, অর্থাৎ 4 to 1। এখানে আমরা যদি 0 বাইনারি মান কি 0 0 0, অর্থাৎ এখানে কোনোটা যোগ করার প্রয়োজন নেই, এর জন্য আমরা এখানে কি 0 0 0, অর্থাৎ আমরা 0 থেকে 7 এর বাইনারি মান নেব। সোজা কথা আমরা এখানে লিখতে পারি কি 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, আবার 2টা 0 2টা 1, আবার এখানে লিখতে পারি কি 1টা 0 1টা 1, 1টা 0 1টা 1। এই ছিল মূলত ইনপুট সংখ্যা আমাদের। মূলত প্রথম হচ্ছে 0 বাইনারি মান, সেকেন্ড হচ্ছে 1 এর বাইনারি মান, থার্ড হচ্ছে কি 2 এর বাইনারি মান, এভাবে 3 4 5 6 7 এগুলো হচ্ছে কি ইনপুট আমাদের। ওকে, নেক্সট হচ্ছে যে আমাদের এই D0 D1 D2 D3 D4 D5 D6 D7 এখানে আমরা কি লিখবো, আমরা ডায়াগোনালি এই ট্রুথ টেবিলে যে আমরা ডায়াগোনালি দেখি যে আমার এই D0 জায়গায় হবে 1, এর ডায়াগোনাল আজকে এখানে অন হবে। এবং প্রশ্ন আসতে পারে কেন এখানে অন হবে, অর্থাৎ আউটপুট কেন এখানে অন হবে, কেন এখানে অন হবে। অর্থাৎ এই যে 0 0 1 এটা কার বাইনারি মান 0 বাইনারি, অর্থাৎ 0 বাইনারি মান, তাহলে D0 এখানে হবে কি 1। নেক্সট হচ্ছে যে 0 0 1 এটা কার বাইনারি মান 1 এর বাইনারি মান, এই সোজা D1 আছে কোন জায়গায় এখানে, এর জন্য এখানে কি অন হবে। নেক্সট হচ্ছে কি আবার 0 1 0 এটা হচ্ছে কি 2 বাইনারি মান, তাহলে আমাদের এখানে আউটপুট D2 এখানে কি আছে এখানে আসবে, তাহলে অর্থাৎ এখান থেকে এখানে, অর্থাৎ এখানে কি হবে অন হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা তার বাইনারি মানে হচ্ছে তার আউটপুট সংখ্যা, অর্থাৎ ইনপুটের বাইনারি মান নির্দেশ করে তার আউটপুট সংখ্যা কোন জায়গায় অন হবে এটা নির্দেশ করতেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি, তাহলে এখানে সবগুলি হচ্ছে এভাবে হয়ে যাচ্ছে, এই যেমন 0 1 1 কিসের বাইনারি মান 1 এর 3 বাইনারি মান। তাহলে আমরা এখান থেকে দেখতে পারি যে এখানে যদি এই D3 এখানে কি 3, অর্থাৎ আউটপুট 3 D3 হচ্ছে কি এখানে এই ইনপুট যে 0 1 1 3 বাইনারি মানে জায়গায় কি হবে আমাদের অন হবে। এবার আমরা ডায়াগোনালি কি লিখতে পারি 1 1 1 1। তাহলে আমরা বাকি যে জায়গাগুলো আছে, অর্থাৎ বাকি খালি জায়গাগুলো কি করবো আমরা 0 দ্বারা পূরণ করে দেব। ওকে, এভাবে আমরা খালি জায়গাগুলো পূরণ করে দেব।
এই ছিল মূলত ডিকোডারের ট্রুথ টেবিল, অর্থাৎ ইনপুট সাপেক্ষে আউটপুট কীভাবে হবে তার মূলত যে আলোচনা সেটা। মূলত এখানে একটা বিষয় ক্লিয়ারলি কনসেপ্ট রাখতে হবে, সেই বিষয়টা হচ্ছে যে ইনপুটে এখানে কি আছে জিরো, জিরোর বাইনারি মানে হচ্ছে আউটপুটে D0 অর্থাৎ ডিকোডার 0, অর্থাৎ এখানে আউটপুট এখানে D0 জায়গায় কি অন হবে। আবার যদি আমরা এই এখানে যদি লাস্ট যেটা আছে অন মানে কি 7 হচ্ছে ইনপুট 7, অর্থাৎ 7-এর বাইনারি মান এই 7 এখানে আউটপুটে D7 যে জায়গা আছে ওখানে শুধু কি অন হবে, তাহলে এখানে এই সোজা এখানে আমাদের D7 এখানে বসে এখানে অন হবে। সেম একদম একই প্রসেস প্রত্যেকটার জন্যই হয়েছে। দেখা গেছে আমাদের এভাবে করলে আমরা ইজিলি ভাবে তোমরা পরীক্ষা যেটা হবে এত কিছু না দেখে তোমরা শুধু এখানে ইনপুটটা 0 থেকে 7 পর্যন্ত 3 বিটে নেবা। নেক্সট হচ্ছে D0 থেকে D7 এর ক্ষেত্রে কি করবা, ডায়াগোনালি অন বসাই দেবা, আর বাকিগুলো কি 0। এই ছিল তো মূলত আমাদের ডিকোডার একটা ট্রুথ টেবিল। আমরা এখন যে বিষয়টা দেখবো ট্রুথ টেবিল আমাদের দেখা শেষ। এখানে ট্রুথ টেবিল থেকে আমরা দেখবো যে লজিক ফাংশন এবং দেন এরপর দেখবো লজিক গেট দেখবো। তো লজিক ফাংশন কি হবে এখানে আমাদের লিখে নিই, এখানে লজিক ফাংশনটা এখানে লিখি, লজিক ফাংশন। লজিক ফাংশনটা হবে এখানে আমাদের আউটপুট আছে কি D0, অর্থাৎ আমি এই D0-র জন্য লজিক ফাংশন কি হবে, অর্থাৎ আমাদের এই লজিক ফাংশন হবে 8টা হবে। D0-র জন্য হবে, D1-এর জন্য হবে, D2-র জন্য হবে, D3, D4, D5, D6, D7, আর টোটাল কতটা হবে 8টি কি হবে আমাদের লজিক ফাংশন হবে। তো D1-এর জন্য আমরা কীভাবে করবো, D1 এখানে যে D1 এর কোন জায়গায় অন আছে এই জায়গায় অন আছে, সরি D0-র জন্য আমার এই D0 কোন জায়গায় অন আছে এই জায়গায় অন আছে। এই অনের সোজা আমাদের আউটপুটে সরি ইনপুটে কি আছে সেই বিষয় দেখতে হবে, অর্থাৎ আমাদের ইনপুটে কি 0 আছে না অন আছে না 0 অন আছে না অন 0 আছে সেই বিষয়টা, যে এখানে যে জায়গায় অন আছে যদি অন থাকে অনের, যেমন এর জায়গায় যদি অন থাকে তাহলে আমি এই লিখতাম, যদি এর জায়গায় 0 থাকে তাহলে কি হবে এটার বিপরীতে এ নট হবে। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে যে বিষয় দেখতে পারবো আমরা যদি এখানে আছে কি ABC নিচে আছে কি এই অনের সোজাসুজি 0 0 0, মানে প্রত্যেকটাই কি তার বিপরীত হবে, A নট B নট C নট, জাস্ট A নট B নট C নট। নেক্সট হবে কি এখানে যে D1 এর জন্য আমরা কি করব, D এর জন্য আমরা দেখতে পারতেছি যে এইখানে এই D1 এর অর্থাৎ আউটপুটে কোন জায়গায় অন আছে, এখানে শুধু অনলি এই জায়গায় অন আছে। তাই এই জায়গা থেকে আমাদের দেখতে হবে যে ইনপুটে তার অবস্থা কি, ইনপুটের অবস্থা, তাই ইনপুটের অবস্থা 0 0 1 আছে, মানে কি A নট B নট কি হবে C হবে, C। তারপর কি এরকম D2 কি লেখা যায়, D2 কোন জায়গায় অন আছে এই জায়গাটা অন আছে। এখান থেকে আমাদের ইনপুটের অবস্থা বুঝতে হবে, অর্থাৎ D2 হচ্ছে তার আউটপুটের অবস্থা, আউটপুটের যে জায়গায় অন আছে সেই জায়গা থেকে আমাদের সরাসরি কি করতে হবে ইনপুটের অবস্থা কি আছে। তাহলে এখান থেকে আমরা সরাসরি দেখতে পারতেছি যে 0 1 0 মানে হচ্ছে A নট B C নট, A নট B C নট। নেক্সট হচ্ছে D3 টা এখানে কি আছে অন আছে, এই D3 অর্থাৎ আউটপুটের D3 তে অন আছে এই জায়গাটা, এই জায়গা থেকে আমাদের সরাসরি এখানে আসতে হবে তার ইনপুটের অবস্থা কি, অর্থাৎ অন সোজাসুজি সে যে অন হচ্ছে ওখানে তার ইনপুটের অবস্থা কি আছে, ইনপুটের অবস্থা হচ্ছে 0 1 1 মানে হচ্ছে A নট B C, A নট B C। নেক্সট আছে D4 আমরা যে বিষয় দেখতে পাচ্ছি যে অন, এই D4 এর অর্থাৎ আউটপুটের এখানে অনের জায়গায় সোজাসুজি একই প্রসেস, জাস্ট এখান থেকে কি আছে 1 0 0 অর্থাৎ A B নট C নট। নেক্সট হচ্ছে D5 এর জন্য আমরা কি লিখতে পারি, এখানে অন আছে এই অন সোজা কি আছে 1 0 1 অর্থাৎ A B নট C, A B নট C। তারপর হচ্ছে D6 এর জন্য আমরা কি লিখতে পারি, এখানে কি আছে অন আছে D6 এর এখানে এই অন সোজা আমাদের ইনপুটের অবস্থা কি 1 1 0 মানে হচ্ছে A B C নট, A B C নট। তারপর হচ্ছে D7 দেখবো আমরা লাস্ট, এখানে আমরা দেখতে পারতেছি যে ইনপুটের অবস্থায় আউটপুট D7 এর যে এখানে অন সোজাসুজি এখানে কিন্তু অন, এই অন সোজাসুজি এখানে আমাদের কি আছে 1 অন আছে, অর্থাৎ ইনপুটের প্রত্যেকটা ভ্যালু কি আছে 1 অন আছে, অর্থাৎ প্রত্যেকটাই কি হবে তাহলে এখানে কোনো নট হওয়ার সম্ভাবনা নাই এবং নট হবে না, অর্থাৎ A B C হবে। তাহলে D7 আমরা সমান কি লিখতে পারি A B C। এই ছিল মূলত লজিক ফাংশন। ডিকোডারের যে আমরা বিষয় দেখছি যে ডেফিনেশন দেখছি, ফার্স্ট দিছি ডেফিনেশন, তারপর হচ্ছে ব্লক ডায়াগ্রাম, দেন দেখলাম ট্রুথ টেবিল,
এর লজিক ফাংশন। এখন আমরা লজিক গেট হলে আমাদের ডিকোডার সম্পূর্ণ হয়ে যায়। তা আমরা এই লজিক ফাংশন লজিক গেটটা যে আঁকবো এই লজিক ফাংশন থেকে আঁকবো। দেখা যাচ্ছে আমাদের ইনপুট কিন্তু এ বি সি এবং এর সাথে কি এ নট বি নট সি নট আছে। তাহলে আমাদের ইনপুট হবে কি, অর্থাৎ আমাদের এখানে গেটে কয়টা ইনপুট আঁকতে হবে, এ বি সি আঁকতে হবে এবং এর সাথে এ নট হবে, এর সাথে কি বির সাথে আবার বি নট হবে, সির সাথে কি আবার সি নট হবে। তাহলে আমরা দেখতে পারি যে এই যদি হয় এ, তাহলে এর নট হবে কি, এভাবে আমরা এ নট লিখতে পারি। নেক্সট হচ্ছে বি, এর সাথে আমরা কি লিখতে পারি, বি নট লিখতে পারি। সি, এর সি নট কি, এ নট দিয়ে দিলাম কি সি নট। অর্থাৎ এই প্রথম যেটা এটা হচ্ছে এ এবং এখানে এই এ কে আবার নট করলে কি পাওয়া যায়, এ নট পাওয়া যায়। এই বি কে আবার এই নট করলাম, তার বি নট পাওয়া যায়। সি, এই সি কে আবার নট করলাম, সি নট পাওয়া যায়। এখন আমাদের ডি জিরো দেখতে হবে। ডি জিরোতে কি আছে, এ নট বি নট সি নট। অর্থাৎ আমাদের এখান থেকে কি আসবে, এ নট থেকে একটা নেব, বি নট থেকে একটা নেব এবং কি সি নট থেকে নেব। এখন এখানে কি আছে আমার, এ নট বি নট সি নট, এটা কি এন আকারে আছে না, অর্থাৎ গুণ আকারে আছে। আমরা মূলত লজিক গেটের ক্ষেত্রে দেখি যদি গুণ থাকে সেটাকে বলি এন, আর যদি আমার যোগ থাকে সেটাকে বলে কি অর। তাহলে আমাদের এখানে আছে এন গে, এন আকারে, অর্থাৎ আমাদের কি এ নট বি নট সি নট, এটা কি হবে, এন গেট হবে। তো আমাদের এন গেটের চিহ্ন হচ্ছে এটা হচ্ছে কি ডি জিরো। নেক্সট হচ্ছে ডি ওয়ান। ডি ওয়ান হচ্ছে কি এ নট বি নট সি, এ নট বি নট সি, এটা হচ্ছে আমাদের ডি ওয়ান। এভাবে আমরা ডি সেভেন পর্যন্ত দেখব। তাহলে ডি টু কী করা যায়, ডি টু হচ্ছে এ নট বি সি নট, অর্থাৎ এ নট বি সি নট, এ হচ্ছে ডি টুর অবস্থা। দেন দেখবো হচ্ছে কি ডি থ্রি। ডি থ্রি কি এ নট বি সি, এ নট বি সি, প্রত্যেকটা কি হবে এন, কারণ প্রত্যেকটা কি আছে গুণাকার আছে। অর্থাৎ যদি আমাদের এ নট প্লাস বি নট প্লাস সি নট থাকে তখন আমরা কি অর গেট ইউজ করতাম, কিন্তু এখানে আছে কি এ নট গুণ বি নট গুণ সি নট নেই, অর্থাৎ এন গেট আকার আছে। আমরা মানে প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখছি যে গেট সম্বন্ধে, অর্থাৎ কীভাবে এন গেট রাখতে হয়, কীভাবে কি অর গেট রাখতে হয়। যদি না দেখা থাকে, যে না বুঝে থাকেন তাহলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। দেন হচ্ছে আমাদের এখানে কি লেখা যায় ডি থ্রি। নেক্সট হচ্ছে ডি ফোর, অর্থাৎ এ বি নট সি নট, এ বি নট সি নট, এটা ডি ফোর। নেক্সট আছে ডি ফাইভ। ডি ফাইভ আছে কি এ বি নট সি, অর্থাৎ এ বি নট সি আছে ডি ফাইভ। নেক্সট হচ্ছে কি ডি সেভেন, এ বি সি নট, এ বি সি নট আছে ডি সিক্স। লাস্ট হচ্ছে ডি সেভেন, এ বি সি। জাস্ট আমি এ থেকে এখানে থেকে ইনপুট নেব, তারপর কি আছে বি নেব, তারপর কি নেব সি নেব। এ হচ্ছে কি আমার ডি সেভেন। তাহলে এই ডিকোডারের লজিক গেট হচ্ছে এভাবে। আমাদের মূলত এখানে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, এখানে কি আমাদের অ্যান্ড গেট ইউজ করা হয়েছে, অর্থাৎ আমাদের ইনপুট আছে কি এবিসি এবং এবিসি এর প্রত্যেকটা কি আছে নট আছে। তাহলে এর নট নিলাম এ নট, বি নট নিলাম বি নট, সি নট নিলাম কি সি নট, এবং এর প্রত্যেকটা কি করব এখানে লজিক ফাংশন যেখানে দেওয়া আছে যে ডি জিরো দেওয়া আছে, ডি ওয়ান এবার ডি সেভেন পর্যন্ত দেওয়া আছে। আমরা ডি জিরোতে কি আছে এ নট বি নট সি নট। তা এ নট বি নট সি নটে কি আমার এ নট এখানে ইনপুট নেবো, বি নট ইনপুট নেবো, সি নট ইনপুট নেবো। এই তিনটা কি করবো আমাদের এখানে কি আছে অ্যান্ড আকার আছে, অ্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করবো। এবং আমরা ডি সেভেন পর্যন্ত দেখতে পারি যেমন ডি সেভেন আছে কি আছে এ বি সি। তাহলে এ বি সির জন্য আমরা কি করতে পারি, এ থেকে একটা ইনপুট নেবো, বি থেকে একটা ইনপুট নেবো, সি থেকে একটা ইনপুট নেবো, এবং এটা কি করবো অ্যান্ড করবো। অ্যান্ড করলে কীভাবে ডি সেভেন পাবো। এবার আমরা ডি জিরো থেকে ডি সেভেন পর্যন্ত এভাবে আমরা করছি। এই ছিল মূলত ডিকোডারের আলোচনা, যে ডিকোডারে স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করছি, ডেফিনেশন দেখছি আমরা, নেক্সট দেখছি আমরা ব্লক ডায়াগ্রাম দেখছি, দেন আমরা দেখছি কি ট্রুথ টেবিল, দেন আমরা কি দেখছি লজিক ফাংশন, তারপর কি লজিক গেট। আশা করি
সবাই বুঝতে পারছেন, ধন্যবাদ সবাই।